নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার সকল দর্শককে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগ্নিক, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদনে। এবং এই রবীন্দ্র সদনে কিন্তু হয়ে গেল ইস্ট বেঙ্গলের 100 বছর পূর্তিতে যে চলচ্চিত্র বানানো হয়েছিল, সেই চলচ্চিত্র কিন্তু এখানে রিলিজ করা হলো প্রথমবারের জন্য। এবং আপনাদের জানিয়ে রাখি, পরবর্তীকালেও কিন্তু নন্দনে এটি 28 এপ্রিল থেকে 4 মে দেখানো হবে, সেটি অবশ্যই কিন্তু অর্থের বিনিময়। এবং বলে রাখি, এই অনুষ্ঠানে কিন্তু শুরু হওয়ার আগে, অর্থাৎ চলচ্চিত্র শুরু হওয়ার আগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 50 লাখ টাকা কিন্তু অনুদান দিল ইস্ট বেঙ্গল ক্লাবকে। অর্থাৎ সেখানে কিন্তু ছিলেন একাধিক প্রাক্তন প্লেয়ার। এবং কেমন হলো সেই চলচ্চিত্র, কি বলছেন সমর্থকরা এবং প্রাক্তন প্লেয়াররা, তো চলুন আমরা এবার সরাসরি তাদের মুখে শুনে নিই। একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষের ওপরে গৌতমদা বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছেন শতবর্ষে। এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমারি লেনকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখতে পারে। এবং 100 বছর কম নয়। আমরা যখন ছোট ছিলাম, আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব। এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে, আই মাস্ট সে। ভারতবর্ষ, আমার মনে হয় এশিয়া বলো পৃথিবী বলো, এরম মুভি বা এরম ডকুমেন্টারি হয় যে এই ক্লাবটাকে নিয়ে ভেবেছে আমরা কি স্ট্রাগল করেছি আমরা বাঙালি, সেটা দেখানো হয়েছে। কিভাবে আমরা লড়াই করে বেঁচে আছি সেটা দেখানো হয়েছে। আর খুব ভালো লাগলো। তবে কী বলে, ওই যে পিকে ব্যানার্জিকে যে ওঠালো, উঠিয়ে আবার নামিয়ে দিল, ওইটাই খারাপ লাগে, ওইটাই ভীষণ খারাপ। মুভিটা কোন পার্টটা বেস্ট লাগলো? আমার বেস্ট লাগলো তোমার ওই ফাইটিং ভুটিয়া, ওদের ভালো লাগলো। বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে, যে কী হবে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে, এটা আমার প্রাণে স্পর্শ করে। আমাদের যত দর্শক আছে যারা এখানে সবাইকে স্পর্শ করে, সুতরাং এটা তো ভালো লাগার মতনই জিনিস। খুব অসাধারণ লেগেছে এবং প্রত্যেকটা জায়গা ঠিকঠাক দেখিয়েছে। এবং ইস্টবেঙ্গলের যে প্রথম থেকে যে ইতিহাসগুলো দেখিয়েছে, আমরা তো ইস্টবেঙ্গল মাঠে যেতাম আগে, তো ইস্টবেঙ্গলের যে ট্রফি জয় এবং ইস্টবেঙ্গলের যে আগেকার যে এশিয়ান কাপ জয়, প্রত্যেকটা আমার জিনিসই এরা ঠিকঠাক দেখিয়েছে। এবং প্রত্যেকটা সাক্ষাৎকার আমার অসাধারণ লেগেছে। প্রত্যেকটা প্লেয়ার। মুভির বেস্ট পার্ট কোনটা? মুভির বেস্ট পার্ট হচ্ছে আমার এশিয়ান কাপ জয় পোর্শনটা, যেটা দেখেছি। মানে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সাকসেস আমার মনে হয় এশিয়ান কাপ জয়। ইস্টবেঙ্গল এমনি অনেকগুলো বিদেশি ট্রফি জিতেছে, কিন্তু এশিয়ান কাপ যেটা জিতেছিল সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং ছবিটা খুবই সুন্দর হয়েছে। এটা শুধু একটা ডকুমেন্টারি ফিল্ম বললে হবে না, তথ্যচিত্র শুধু নয়, এটার মধ্যে একটা ইতিহাস ধরা আছে, বিধৃত হয়েছে। এবং তার মধ্যে দিয়ে তার যে এটার যে সৃষ্টি, সেটাই অভিনব। তার কারণ হচ্ছে গিয়ে যারা উদ্বাস্তু ওপার বাংলা থেকে এসেছিল, তারা কীভাবে একটা দল তৈরি করলো এবং তাদের অনেক কান্না ঘাম রক্ত, অনেক ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে আরম্ভ করে অনেক কিছু এর সঙ্গে মিশে আছে। মুভির বেস্ট পার্ট কোনটা লাগলো? সব থেকে উত্তেজনাপূর্ণ মুহূর্ত হচ্ছে গিয়ে যখন ওই এশিয়ান কাপ জেতার পরে তাদের যে উল্লাস, সেটা সত্যি মনে রাখা। এবং যতদূর আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবই এই এশিয়ান কাপ জয় করে নিয়ে এসেছিল।